হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি যারা দেখছেন এই মুহূর্তে, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি যারা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে একটা আমি বশীকরণ ভিডিও নিয়ে আসলাম। মাত্র 7 দিনে বশীকরণ একটি কবচ। আমি বলেছিলাম এই সপ্তাহে যে ভিডিওগুলো দেবো প্রত্যেকটা কোরআনি আমল থাকবে এবং কোরআনি নকশা এবং তাবিজ দিয়ে আপনাদেরকে ভিডিও দেব। অনেকেই আমাকে বলেছিলেন গুরুজি, অনেকে বলেছেন হুজুর যদি পারেন কুফরি কাজ বন্ধ করে আপনি কোরআনি আমল কোরআনি তকবির দিয়ে থাকেন। যেহেতু আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি কেন এগুলো দিচ্ছেন, কুফরি কাজ কেন দিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে একটা কথা আমি বলতে চাই। দেখেন, একটা মুদি দোকানে সওদা করার জন্য কে হাড়ি, কে ডুম, কে চারাল, কে মুসি, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে মুসলিম, কে হিন্দু, এটা দেখার বিষয় না। এটা যদি আপনি দেখেন যে আমার দোকানে শুধু আমি মুসলিমকে দিয়ে ব্যবসা করব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সঙ্গে আমি ব্যবসা করব না, তাহলে ওই ব্যবসাটা আপনার ঘরের ভিতর করতে হবে, বাইরে করতে পারবেন না। ঠিক আছে? আমার চ্যানেলটাকে লক্ষাধিক লোক দেখে, লক্ষ লক্ষ মানুষ আমার ভিডিওগুলো দেখে। পৃথিবীর অনেকগুলো দেশে আমার এই ভিডিওগুলো পৌঁছে যায়, কিন্তু তারা যে সবাই মুসলিম এটা আপনি কিভাবে মনে করেন? আমার কাছে অনেকেই আছে যারা মুসলমান হওয়া সত্ত্বেও কুফরি তাবিজ চেয়ে থাকেন। তাহলে তাদের ব্যাপারে আপনি কি বলবেন? তাদের ব্যাপারে আপনি কি বলবেন বলেন? তো যাই হোক, সেগুলো ভিন্ন বিষয়। আমি বলতে চাই না এই সমস্ত কথা, কারণ যারা তর্ক করে তাদের কিছুগুলো সিস্টেম থাকে, মানে তর্কটা করতেই হবে, এটাই হচ্ছে বাস্তবতা। বা মানুষের দোষ খুঁজে বেড়ায় যারা, দোষ ধরাটাই বাস্তবতা তাদের সামনে। প্রকৃতপক্ষে দোষ তো ওই ব্যক্তিই ধরতে পারে যার ভিতরে অসংখ্য অগণিত দোষ আছে। কারণ একজন সুস্থ মানুষ সে মানুষের দোষ ধরবে কখন? নিজের দোষেই সে বাঁচে না, অন্যর দোষ ধরার সময় কোথায়? নিজের ভুলগুলোকে নিয়েই সবসময় আল্লাহ তাআলার কাছে অনুশোচনা, অনুপ্রেরণা, যে আল্লাহ আমার এই দোষে কি যেন হয়। আর যারা অন্যের দোষ ধরে বেড়ায় তাদের কাজই হচ্ছে কিভাবে মানুষকে ছোট করবে বা মানুষকে আঘাত করে কথা বলবে। আমি যে তকবিরটা তাবিজটা আপনাদেরকে দেখাবো বা শিখাবো আজকে, এই তাবিজটা গুরুত্ব সহকারে আপনাদেরকে দেখতে হবে, ভিডিওটা গুরুত্ব সহকারে আমার কথাগুলো শুনতে হবে, তাহলে সঠিক ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এখন আমি কথা বলতেছি, আপনি এই কথাগুলো হয়তো 10 জন মানুষের ভিতরে আপনি আছেন। ওই অবস্থা থেকে, এই অবস্থার ভিতরে যদি আপনি কথাগুলো শুনেন বা ভিডিওটা দেখেন, আপনি অতটা মনোযোগ পাবেন না। আমার ভিডিও যখনই আপনি দেখবেন তখন অবশ্যই আপনাকে একত্রতা বজায় রাখতে হবে, নিরিবিলি স্থানে বসে কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ এটা একটা ক্লাস চলতেছে, শিক্ষা। আপনি এটা যদি শুনেন আর এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দেন, তাহলে এটা আপনার ব্যক্তিত্ব যে আপনি কানের খোরাক জুগিয়েছেন, মনের খোরাক জুগান নাই। আপনি শুনেছেন, মন চাইছে, আপনি ইচ্ছা করেছে, আপনি শুনেছেন, দেখেছেন, বাস এতটুকুই। আর যদি মনে করেন যে না আমি এখান থেকে ফায়দা নিতে চাই, এই তকবিরটা আমি ফায়দা নিতে চাই, এই তকবিরটার মাধ্যমে আমি কিছু শিখতে চাই বা আমি কিছু করতে চাই, তাহলে অবশ্যই আপনাকে মনের কান দিয়ে শুনতে হবে কথাগুলো। দিলের কান দিয়ে শুনে আপনার অন্তরে এগুলোকে গেঁথে রাখতে হবে, তাহলেই আপনি এটার সমাধান করতে পারবেন এবং এই তকবিরে ফায়দা আপনি নিতে পারবেন, লাভ হাসিল করতে পারবেন। এখন আসেন কিভাবে এই তকবিরটা আপনারা করবেন।
এটা বশীকরণ একটা কাজ, 7 দিনের ভিতরে বশীকরণ কবজ 7 দিনেই হয়। হ্যাঁ, এটা 7 দিন সময় লাগে না, অনেকের ক্ষেত্রে 7 দিন লাগে, অনেকের ক্ষেত্রে লাগে না, কারণ এগুলো পবিত্র কোরআনের আমল। এই কোরআনী আমলগুলো অত্যন্ত কঠিন এবং খুবই পাওয়ারফুল হয়ে থাকে। তবে এগুলো হিতে বিপরীত হয় যদি আপনি এগুলোর ভুল প্রয়োগ করেন অথবা খারাপ জায়গায় প্রয়োগ করেন, কারণ আপনার ইচ্ছাটাই অরুচিহীন, আপনার ইচ্ছাটাই ভালো না, রুচির বাহিরে, যেটা ইসলামের বাহিরে, বা এক কথা বৈধতা নাই। আপনার মনের ভিতরে খারাপ কলুষতার কারণে আপনি এই তাকবীর যদি করেন, খারাপ উদ্দেশ্য করেন, তাহলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, লাভবান হবেন না। আশা করি এগুলো করবেন না। না করে যদি প্রকৃতপক্ষে কাউকে ভালো লাগে বা ভালোবেসে থাকেন, ভালোবাসার প্রিয় মানুষটাকে যদি কাছে আনতে চান, আজীবন তাকে নিয়ে যদি সুখে সংসার গড়তে চান, তাহলে আপনি এগুলো করেন। কিভাবে তাকবীরটা করবেন এই বিষয়ে আলোচনা, সরাসরি আপনাদের সঙ্গে আমি কথা বলছি। আসুন নিয়মগুলো দেখে নেই। এটা হচ্ছে নিয়ম, এটা তাবিজ। সূরা কাফিরুন 700 বার পাঠ করে এই কবজ লিখবে, ঠিক আছে? এবং অমাবস্যা রাত্রে এই কাজটি করিতে হবে। অবশ্যই অবশ্যই এই জিনিসগুলোকে আপনার মাথায় রাখতে হবে। সূরা কাফিরুন 700 বার পাঠ করে কবজটির উপর ফুঁক দিতে হবে, কবজটি আঁকতে হবে। যাকে বশীভূত করিবে তার পরনের কাপড়ের উপর কবজটি আঁকবে। অমাবস্যার রাত্রে কবজটি তাবিজে ভরে ওই ব্যক্তির সীমানায় দাফন করতে হবে। আশা করি বুঝতে পারছেন। আবারও আমি নিয়মটা বলছি। সূরা কাফিরুন 700 বার পাঠ করে এই তাবিজে ফুঁক দেন, তাবিজের উপরে ফুঁক দেন। এরপরে যাকে বশ করতে চাচ্ছেন তার ব্যবহার করা কোনো কাপড়ের উপরে আপনি এই তাবিজটা লেখেন। যাকে বশ করতে চাচ্ছেন, বাধ্য করতে চাচ্ছেন, তার কাপড়, ব্যবহার করা পুরাতন কাপড়ের উপরে আপনি তাবিজটা লেখেন। লেখার পরে এটা তাবিজের খোলে ভরে বা কভারে ভরে এই তাবিজটা নিয়ে ওই ব্যক্তির বাড়ির সীমানায় পুঁতে দেন। ওর সীমানায় পুঁতে দিতে হবে, ওর বাড়ির আশপাশে, ওর সীমানার ভিতরে পুঁতে দেন। 7 দিন কথা বলা হয়েছে, আসলে মূলত 7 দিন লাগে না, তারপরেও 7 দিনের কথা আমি বলছি যে 7 দিনের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। যদি এই নিয়মে সঠিকভাবে কাজ করতে পারেন, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনার কাজ হয়ে যাবে। তবে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আপনাদের মূল্যবান মতামত এবং আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে, আপনাদের মতামতের উপরে ভিত্তি করে কী ধরনের ভিডিও পেলে, কী ধরনের কাজ আপনারা পেলে আপনারা উপকৃত হবেন, খুশি হবেন, আপনাদের ভালো মন্দ বিবেচনা করে, আপনাদের কথার উপরে ডিফেন্স করে আমি আগামী দিনের আগামী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এ পর্যায়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।